দর্শকবৃন্দ, এই যে সেই মালিক, এনার এই দুটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই যে উনি একজন ব্যাপারী। আপনার নাম কি? চাঁদখালি খোকন ব্যাপারী। খোকন সাহেব, আজকে তো অনেকগুলো গরু নিয়ে আসেন, তার ভিতরে আমি দেখলাম আরেকটা ভিডিওতে, এই ভিডিওতে আমি এই শুধুমাত্র এই দুইটি গরু দেখাবো। আচ্ছা, এখন এই যে আপনার এই গাই গরুটা, এই গাই গরু কয় দাঁতের? এটা হলো 4 দাঁতের। এইটা তো 4 দাঁতের। আর ওইটা কয় দাঁতের? 6 দাঁতের। আচ্ছা, ওই 6 দাঁতের যে ওই গাই, ওইটা কত হলে দিতে পারে খাঁটি? ওরা 34 বেচতে পারবে। 34। দর্শকবৃন্দ, এটা 34,000 টাকা হলে বিক্রি হবে। খুবই সুন্দর একটা গরু, 6 দাঁতের একটা, নাকি 6 দাঁত না 8 দাঁত? 6 দাঁতের। খুবই সুন্দর চেহারা আছে এটা। দর্শক, এইসব গরু খাদ্যের অভাবে একটু দুর্বল মনে হচ্ছে, শুধুমাত্র এই কয়রা পাইকগাছা অঞ্চল তো, এখানে লবণাক্ত এলাকা, সুন্দরবনের কাছাকাছি, বঙ্গোপসাগরের কাছাকাছি। দর্শক, লবণাক্ত এলাকা, ঘাসের খুব অভাব। আর এরা মাঠে ঘাসে চড়ে বেড়াতো। এখন মাঠে এই এলাকার মানুষ গের করেছে মাছের গের। মাছের গের করার কারণে এই গরুগুলো মানে কম দামে এরা বিক্রি করতেছে খাদ্যের অভাবে। দর্শক, এখানে গরিব এলাকা, এরা খাদ্য কিনে এদের খাওয়াবার মতো আর্থিক অবস্থা নাই, যার কারণে গরুগুলো কম দামে বিক্রি করে আর এরা কিনে নিয়ে এসে ব্যাপারীরা। আচ্ছা, আপনারা এই দুটো কোথা থেকে কিনেছেন আপনি? চাঁদখালির নিচে। আচ্ছা, চাঁদখালির নিচে। চাঁদখালিও তো এই রকমের দাম, এটা তো কম না। হ্যাঁ, আমি তো চাঁদখালি যাই। হ্যাঁ, আচ্ছা, এইরকমই দাম। আপনারা ওই চাঁদখালি যারা বেচে, আপনি চাঁদখালিও বিক্রি করেন, আবার এই হাটেও নিয়ে আসেন, দাম কিন্তু এক। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, চাঁদখালি একেবারে দক্ষিণে। চাঁদখালি হলো পাইকগাছার ভিতরে পড়েছে, পাইকগাছার শেষ প্রান্তে, পাইকগাছার শেষ প্রান্তে এবং কয়রার কাছাকাছি পাইকগাছা। ওই যে আপনার চাঁদখালি হাটটা, ওই অঞ্চলের গরু ওনারা চাঁদখালিও বিক্রি করে এই দামে। আবার ওইখান থেকে জেঠুয়া এবং চাঁদখালি একই দামে গরু বিক্রি হয়, একই এলাকার গরু। আচ্ছা, আপনারা যে এখানে নিয়ে আসেন, চাঁদখালি থেকে এখানে আসলে তো একটু খরচ দেয়, সেগুলো আপনাদের কি মানে গরুর উপরে পড়ে না? তাহলে গরু কি একটু বেশিতে পারছেন না? অল্প একটু বেশি, 2-1,000 টাকা এরকম বেশিতে এখানে বিক্রি করতে হয়। চাঁদখালি এসে তো আরও একটু কম দাম, কারণ যে মোকাম থেকে ওনার গরুগুলো নিয়ে আসে একেবারে কয়রা এবং চাঁদখালি কাছাকাছি একেবারে, তাই না? একেবারে কাছাকাছি বর্ডার এলাকা। দর্শক, খুবই সুন্দর, খুবই সুন্দর দাম এখানে গরু বিক্রি হয়। দর্শক, এই যে দাম জানানো হলো, আপনি কি কেনার জন্য আসছেন? আপনি কিনবেন? আচ্ছা আচ্ছা, এই দুইটা দেখেন তাই কেনা যায়নি। হ্যাঁ, এটা খুবই কম দাম, খুব দারুণ গরু। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমি চাঁদখালি এন্দাজ এখান থেকে গরু কিনে, ওখানে অনেক ভিডিও আমার আছে আমার চ্যানেলের ভিতরে। দর্শক, কিন্তু চাঁদখালি বহুদূর, ওখানে অনেক খরচ দায়িত্ব হয়। চাঁদখালির সেই গরুগুলো এইখানে নিয়ে আসে। এই একেবারে পাইকগাছা এবং এই যে এই জেঠুয়ার হাটটা বেশি দূরে না, কাছাকাছি, মানে এই পাশে পাইকগাছা, পাইকগাছা বর্ডারের এই নদীর ওপার কি পাইকগাছার ভিতর পড়ছে। এই যে নদী আছে একটা, এই যে সামনে কপোতাক্ষ নদী, ওপার পাইকগাছার, এপার হলো সাতক্ষীরা, ওপার খুলনা, এপার সাতক্ষীরা। আচ্ছা, খুলনার থেকে এখানে আসতে তো আমরা বাসে চলে আসি, বাসে ভাড়া নেয় এখানে আসতে 90 টাকা। আচ্ছা, এখন ওই দিক থেকে কি সোজা কোনো লাইন আছে খুলনা যাওয়া? কোথায়? পাইকগাছা থেকে রাস্তা ভালো না, যাওয়া যায় কিন্তু রাস্তা ভালো না। মানে খেওয়াঘাট যাইতে এখান থেকে কত ভাড়া নেয় জানেন? মানে এই আমি যাবো পাইকগাছা খেওয়াঘাট, মানে খুলনা যাওয়ার জন্য, এইখান থেকে কত ভাড়া হবে? কত? ওই 50 টাকা হইলে আমি খেওয়াঘাট যাইতে পারবো। খাওয়া পার হয়ে আবার ওপার ওখান থেকে 80-70-80 টাকা হইলে খুলনা চলে যাওয়া একেবারে গল্লামারি। দর্শক, এই হলো এই দিকটাও যাওয়া যায়, কিন্তু ওইদিকে পথঘাট ভালো না, কাটা পথ তো। আর এখানে পিচের রোড হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস কি আপনি জানেন যে ডুমুরিয়া থেকে নাকি এখানে লাইন আছে? না,
লালমনির থেকে এই পথে আসা যায় আপনি? যা 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 হ্যাঁ, যা। আচ্ছা দর্শক, বিভিন্ন পথে এই হাটে আসা যায়। এই হাট থেকে আপনারা কম দামে গরু কিনতে পারবেন। এত কম দামে গরু বাংলাদেশের কোথাও কেনা যায় না। দর্শক, অবশ্য আপনারা এই হাটে চলে আসবেন। এখানে লোকজন খুব ভালো, খুব নিরাপত্তার চাদরে ঢাকা এই হাটটি দর্শক। এটা কাকা নেই। আচ্ছা, এখন আমার সামনে আরও কয়টা দেখা যাচ্ছে গরু। ওই গরুর মালিককে একটু দেখি। এই গরুগুলো কার? আপনাদের? এটা আপনাদের? 43 দর্শক, এই যে কয়টা গরু দেখা যাচ্ছে, এই গরুগুলো কার? আপনাদের? মালিক আছে? হ্যাঁ, কে? ওই যে গাড়িওয়ালা? দেখি উনি কি বলে, দেখি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই একটা গরু শুয়ে রয়েছে, আমি এখানে চলে আসলাম। এটা আপনার গরু? ছোয়া গরু কয়টা নিয়ে যান আপনার ব্যাপারে? হ্যাঁ, দর্শক, শুয়ে পড়ছে গরু। আচ্ছা, এটা তো একটা আপনার, এটা বকনে নাকি ভাই? আরে আচ্ছা, আপনার এরে গরু একটা, এরে বাসে, তাই না? এখন তো দাঁতে না, দাঁতিছে কয় দাঁত? এইটা একটু গরম দেখি। 2 দাঁতের একটা গরু, খুবই সুন্দর গরুটা। ভাই, আপনার নাম কি? আমার নাম মিজান। মিজান সাহেব। মিজান সাহেব, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? নিয়েছি 10টা। 10টা। দয়া করে মিজান সাহেব একটু কষ্ট করে হলো আমার এই ভিডিওটা তৈরি করতে সাহায্য করুন, এবং দর্শকেরা জানুক যে এই হাটে কী দরে গরু বিক্রি, একবার সঠিক বাজার দর বলবেন। এইটা কত হলে ব্যস্ত পারবেন? এটা 52 দর ইসা দিনই। একটু বেশি কেন? এটার দাম বেশি, গরুর দাম উঠে গেছে বেশি। এত তো উঠতে পারে না, মানে আপনার, যাই হোক, আপনি চাইতেই পারেন আপনারটা। আচ্ছা, আর এটা কি আপনার? ওটা আপনার না। আচ্ছা, এইখানে ওই যে গরু কয়টা আপনার? একটু আসেন। এটা নেবে না। এটা নেবেন, এদিকে আসেন। আচ্ছা, একটু সঠিকভাবে বাজার দরটা বলবেন, যাতে সবাই বুঝতে পারে যে এই হাটে কী দরে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এইটা কত চলে? কয় দাঁতের এইটা? হ্যালো ব্যাপারী, এইটা কয় দাঁতের? 4 দাঁত। এটা কত বেচা যাবে? ওটা 72 হলো। এটা কাঁচা দাম, তাই একটু খাওয়া যায়। দর্শক, এটা 72 হইলে বিক্রি হবে। 72 দিন দাম চাচ্ছে। কয় কেজি মাংস হইতে পারে এটা? 80 কেজি হবে? 80 কেজি হবে। তার পণ্য কত করে এত দাম চান? সাইডের উপরে কি দাম বলছে কেউ? হ্যাঁ, কত বলছে? 62 পর্যন্ত বলছে। আর এইটা কত হইলে দেবেন? এইটা এটা 65 দাম। 65 দাম, মানে 55 পর্যন্ত দাম হতো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আর এইটা ওই একই দাম। হ্যাঁ, এইগুলো একই দাম। এগুলো দাঁতিছে নাকি? দাঁতের গরু। এই এখন এইগুলো কোম্পানির জন্য কেনা যায়, এগুলো পোষতে হবে নিয়ে। এগুলো যদি 56 দাম দিয়েছে, এইটা তোমার কিনি তো পাবি। কোনটা? আমি কিনি দিন কত দাম? 65 দাম আছে। এই লাস্টে কত কইলি? লাস্টে 2000 কম কইছি। বলি 56 কইছ না তুমি? বলি দিতে তাহলে আপনাদের 56 দাম চাবো, 56 বেশি করতে 62। আচ্ছা, আপনি কত দেবেন? আপনি কত দেবেন? আপনি কত দেবেন? সেটা কর। 52 56 আমাকে বললো অনলাইনে। হ্যাঁ, 56 বললো, যে 56 হলে ব্যস্ত কোনোজন বললো, এইটা না? এইটা তাইলে আবার কথা কি? 56 চাইছে আর কত? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার। দর্শক, এই সামনে আরও কয়টা গরু দেখা যাচ্ছে, দেখি দাম জানানো যায় কিনা। এই গরু না, এখন আপনার ভিডিও কল ছাড়ি আচ্ছা। দিতে গরু। না, সে তো দেবো। আপনারা যদি ভিডিও কলে ছাড়ি দিতে ভিডিও করাতে যদি 10 কোটি টাকা করে। আজকে কয়টা আনছেন গরু? আগে নিলাম 11টা, হুম, তা বিক্রি গা 3 আর 8টা বোঝা হবে। 8টা আছে। কোন 8টা আপনার? দিয়ে আর 3 7টা, হ্যাঁ, তাহলে 3 বিক্রি। 3টে বিক্রি হয়েছে। ওকেটা তো দাম জানানো হইলো, আপনার লোকেরা জানাইছে। 11টা তো 3 তাহলে 8টা টাকা। হ্যাঁ, যাই হোক, এখন যে কয়টা আছে ঠিক আছে, 8টা আছে। এই কয়টার দাম জানানো হয়েছে। হ্যাঁ। এখন এই 3টার দাম আমি জানতে পারি না, আমার দর্শকদের জানাইতে পারি না। এই গরু ওই গরুটা 48,000 হলে বিক্রি হবে। এইটা আসলে হাত বান্ধে ভাই, ও দাম এটা একটু হাত দাম 48 হলে বেচা হবে। ওটা কি ওই 1 টাকা কম টম। মানে ওটা কি দাঁতিছে? না দাদা, দাঁতে না। আর এই পাশেরটা ওইটা এইটা হলো 35। 35 হলে বেচা। দর একটাই কথাই ওই একবার তুই কই দিবি। আর ওইটা 38। 38। এই হলে ভিসা কিনা হবে। আচ্ছা, এইবার ওর কমে আর ভিসা কিনা আপনার নাম কি নেই। ভাই? আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, মেম্বার এক্স সাতকালী প্রভাব। আচ্ছা, তাহলে তো আপনার বেশ ভালোই প্রভাব আছে, আপনি মেম্বার, এক্স মেম্বার। হ্যাঁ, আচ্ছা, আমার হাবিবুর রহমান নাম আপনার? জি, আচ্ছা, তাহলে আপনার তো প্রভাব বেশি আছে। প্রভাব আমার খুব একটা আমদানি না।
বর্তমানে ঘুরিয়েছে, হ্যাঁ। তাই আপনার সাথে দেখা হয়েছে। আচ্ছা যাই হোক এবার আমার 3 বটে ফেল করিলাম। তাই গোপাল আমার খুব দুঃখ। আল্লাহ গজব নেই আমার আর ওর নেই কি কেমন কেমনি যাই হোক একজন মেম্বারের সাথে আলাপ করে আমি খুবই আমার কাছে খুবই ভালো লাগতেছে। হাবিবুর রহমান সাহেব আপনি কোন ওয়ার্ডের হ্যাঁ কোন ওয়ার্ডের সাতকালি বরাবর 9 নম্বর সাতকালি ইউনিয়ন পাইকাদা থানা 6 নম্বর ওয়ার্ড জেলা জেলা খুলনা। খুলনা জেলার লোক ইনি দর্শক ইনি একজন গরুর ব্যাপারী। আপনি তো বিভিন্ন হাটে আমাকে দেখেন নাকি? আমরা জেডুলাটা ম্যাক্সিমাম দেখি বেশি। তাৎকালিক দেখেন না? সাতকালি ওই একসাথে দিলাম ওই মাইদাদার আমলে একদিন দিলাম। আচ্ছা যাই হোক সাতকালি আবার যাবো রোজায় যাবো রোজায়। ওই সাতকালি দেন খুবই সুন্দর একটা গরুর হাট দর্শকের মেম্বার সাহেব হাবিবুর রহমান মেম্বার সাহেব দর্শক কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমি মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার এটা আসি আজকের আপনার জেঠুয়ার গরুর হাট আজকের 11/2/2025 তারিখ দর্শক। এই জেঠুয়ার হাটটি একটা দারুণ গরুর হাট। প্রতি মঙ্গলবার এখানে এই হাটটি বসে দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনা হয়। অনেক দূর দূরান্ত থেকে এখানে গরু আসে দর্শক, বেশি গরু আসে পাইকারি এবং কয়রা থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।